চিংড়ি মাছের এই ভর্তাটা যদি ভাতের সাথে থাকে তাহলে আমি জোর গলায় বলতে পারি আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে। তো বানালাম কিভাবে সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করব। একেবারেই যে গুড়ি গুড়ি চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছগুলো বাজার থেকে নিয়ে এসে ঝুড়িতে করে খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিলাম। তারপর আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা সমস্তটাই কুচিয়ে নিলাম, বেটেও নিতে পারো তোমরা। তারপরে চিংড়ি মাছগুলো চিপে চিপে আলতো হাতে তেলের মধ্যে দিয়ে দিলাম। নুন দেবো না, জল ছাড়বে বলে। এই অবস্থাতেই সর্ষের তেলে হালকা নেড়ে চেড়ে একটু ধৈর্য ধরে একেবারে ব্রাউনিশ হওয়া অবধি কিন্তু নেড়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিলাম, জলটা পুরো শুকিয়ে গেছিলো এবং চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো। এমতো অবস্থায় আমি দিলাম হচ্ছে নুন। তারপর ধনেপাতা কাটছি, ধনেপাতা কাটার পর কাটবো রসুনগুলো একটু চাকু দিয়ে থেতে নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এরপর কাটবো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর তারপর এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, কড়াই থেকে তুলে নিলাম। আর সেই কড়াইতেই দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা সমস্তটাই তেলের মধ্যে নিয়ে একটুখানি ভেজে ভেজে নিলাম। দিয়ে চিংড়ি মাছটার সাথে একেবারে তুলে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে পুরো জিনিসটা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা পুড়িও কিন্তু এটার সাথে মাখতে পারো, দারুণ লাগবে। যে কোনো ভর্তার সাথে শুকনো লঙ্কা পোড়াটা কিন্তু দারুণ চলে। তারপরে আমার জন্য, আমার বরের জন্য এবং কাকুর জন্য 3টে ভর্তা দলা করে নিলাম। ব্যাস, গরম গরম ভাতের সাথে কী যে সুন্দর লাগলো খেতে, তোমাদেরকে আর কি বলবো। রেসিপিটা শেয়ার করলাম, তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। কমেন্ট করতে একদমই কিন্তু ভুলে যেও না। আর পাশে থেকো, এইভাবে সাথে থেকো, পেজটা লাইক করে দিও, ফলো করে দিও আর সঙ্গে থাকো। আজকের মতন টাটা।